আজকে আমরা হাউস ওয়্যারিং এর বিভিন্ন কাজ করব, তাই না? হাউস ওয়্যারিং কাজ করতে আসলে আমাদের কানেকশনগুলো সাধারণত সরাসরি এনার্জি মিটারে ওড়ানো দেয়। একটা পোল থাকে, পোল থেকে আমাদের এনার্জি মিটারে দেয়, তাই না? এনার্জি মিটার দেওয়ার পর সেই সাপ্লাইটা আমাদের হয় সার্কিট ব্রেকারের মধ্যে দেয়, অথবা কিসে দেয় আমাদের এই যে ডিপিআইসি যেটা মেইন সুইচ আছে, ডাবল পোল আয়রন প্লান্ট, ওই সুইচের মধ্যে দেয়। এরপরে সেগুলো নিয়ে একটা সুইচ বোর্ডের মধ্যে দেয়। সেই সুইচ বোর্ড থেকে আমাদের বাসায় যে সকল লোড চালানো দরকার সেগুলো লোড চালায়। তো আজকে আমরা যেটা দেখাইছি সেটা হলো এই এনার্জি মিটারের কানেকশনটা দেখাইছি। এনার্জি মিটার থেকে একটা এমসিবি এর মধ্যে কিভাবে কানেকশন দিতে হয় সেটা দেখাইছি, এবং এমসিবি থেকে একটা সুইচ বোর্ডের মধ্যে কিভাবে কানেকশন দিতে হয় প্রত্যেকটা আমরা দেখাইছি। এই সুইচ বোর্ডের মধ্যে আমরা যেগুলো ইউজ করছি সেটা হলো একটা ফিউজ ইউজ করছি, এরপরে কি ইউজ করেছি বলো? একটা স্টুপিড সকেট ব্যবহার করছি, তিনটা সুইচ ব্যবহার করছি, এইগুলোর জন্য আমরা তিনটা লোড ইউজ করছি, দুটো লাইট ইউজ করছি, একটা ফ্যান ইউজ করেছি। এই ছিল আজকে আমাদের ড্রয়িং। দেখা যাক আমরা এই ড্রয়িং অনুযায়ী কানেকশন দিয়ে আমরা কাজ করে দেখি কি অবস্থা হয়, তাই না? অন করছো নাকি, তাই না? এই কানেকশন আমরা যেভাবে দিয়েছি এবার আমরা অন করে দেখি আসলে বাকিটা কাজ করে কিনা। আমরা এখানে সাপ্লাইটা এই আমাদের ইনটার মধ্যে দিয়েছি, আমাদের ইনটার থেকে ব্রেকারে নিয়েছি, তাই না? ব্রেকার থেকে আমরা কোথায় দিয়েছি বলো? ব্রেকার থেকে আমাদের সুইচ বোর্ডে দিয়েছি। এবার সুইচ বোর্ড থেকে আমরা কিভাবে কানেকশন প্রত্যেকটা তোমরা বুঝতে পারছো, তাই না? সবাই বুঝতে পারছো। এবার আমরা দেখি যে আসলে এক এক অন করে দেখি। দেখো আমরা এই সুইচের জন্য একটা লাইট অন করছি, তাই না? হ্যাঁ, এই সুইচ দিয়ে আবার অফ করার সিস্টেম রাখছি। এরপর আরেকটা সুইচ দিয়ে আরেকটা বাতি অন করছি। এভাবে আমরা অসংখ্য বাতি অন করতে পারি, অফ করতে পারি, বিভিন্ন লোড চালাতে পারি। এরপর স্যার আমরা আরেকটা সুইচ ইউজ করছি কিসের জন্য? আমাদের ফ্যানের জন্য। যেহেতু আমাদের ফ্যান দেওয়া সম্ভব হয় না, আমরা একটা লাইট দিয়েছি। এই লাইটের আলো আমরা কন্ট্রোল করতে পারি কি দিয়ে? ফ্যানে যেহেতু রেগুলেটর থাকে, তাই না? রেগুলেটর থেকে আমরা মোটরের কি বলেন, ফ্যানের স্পিড কন্ট্রোল করে থাকি। আমরা এই লাইটের আলো কন্ট্রোল করবো। এখন দেখবো যে আসলে এটা দিয়ে আলো কন্ট্রোল হচ্ছে কিনা। দেখো তো তোমরা, আলো ধীরে ধীরে কি বাড়তেছে না? আমাদের রেগুলেটর বাড়াই দিচ্ছি, আর কি হচ্ছে, আলো বাড়তেছে। আবার রেগুলেটর যখন আমরা কমাইতেছি, রেগুলেটর নবটা, দেখো আলো কিন্তু ঠিকই কমতেছে, ঠিক আছে না? এক সময় এটা দিয়ে অন অফ করা সম্ভব। আবার বাড়াই, দেখো ধীরে ধীরে বাড়তেছে। কথা ঠিক না? আলো বাড়তেছে না বলো তো? এভাবে একটা রেগুলেটরের ব্যবহার, একটা পুরো সুইচ বোর্ডের কানেকশন কিন্তু দেওয়া সম্ভব। আজকে যদি তোমরা এই কনফিডেন্স পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এই কাজগুলো শিখে যাও, তোমরা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে কাজগুলো করতে পারবে, তাই না? হ্যাঁ, তোমাদের দ্বারা সম্ভব। ধন্যবাদ।